পারলাম বাবা পটল তুমি এতক্ষণ ছিলে কোথা বাপ? ওকে পিতা গো কি অনেক বড় হয়েছি আমি। সত্যি বাবা কি গন্ধ, কি মধু, মধু। এবার ব্যবস্থা করো। বাহ! বাহ! বাবা আমার ছেলের বুদ্ধি আছে। বাবা একটা কথা বলবো। কি বাপ? তোমাদের ব্যাপারটা আমি এতদিন জানি নাই, কি হয়েছে? জানতে চাইও নাই। আজকে আমি একটা প্রশ্ন করব। ছোট থেকে বড় হলাম, একটা জিনিস আমার নজরে বারবার পড়ে, কিন্তু আমি কোনো প্রতিবাদ করি না, প্রশ্নও করি না। না না বল না, তুই আমার ছেলে, তুই প্রশ্ন করবি, বাবা উত্তর দেবে। বল না বাবা। কখনো কখনো দেখি দুজনাতে একসাথে ভাত খাচ্ছিস, কখনো কখনো দেখিস তোর মা কেঁথায় মুতে। আবার কখনো কখনো দেখছি হ্যাঁ। বাবা তোমাকে মা খেতে দেয়, তুমি খাও, একটু লবণ যদি কম হয় কি বেশি হয় মাকে গুদ্দুম গুদ্দুম করে রহমতুল্লাহ চাপাও। মা কাঁদে, পিছন দিক থেকে তুমি আবার জড়িয়ে ধরো। তখন আমার খুব লাগে বাবা। কখনো কখনো দেখি একটা লেপের মধ্যে দুজনায় ঢুকে পড়ো। হ্যাঁ। ব্যাপারটা আমাকে জানতে হবে। তাই আজকে বলছি মা, এ বাবা, এ বাবা, বাবা এ মা, বাবা এ মা, বল না। বাবা তোর কে রে? তোর বাবা। আরে আমার তো বাবা, তোর কে হয়? ও তোর বাবা? হ্যাঁ। তোর বাবা আমার স্বামী। এ বাবা, আহ? এ বাবা, কেন বাবা? তুই মায়ের স্বামী? হ্যাঁ আমি স্বামী। আর মা তোর মামি? আর আমি জাদা, তোর মাকে মামি কি করে হয় রে হারামজাদা? না না, এই কথাটা মনে হচ্ছে খাপে খাপে ঢুকছে তো। আচ্ছা বাবা, মা তোমার কে গো? ওরে তোর মা, তোর মা। আমার তো মা, কিন্তু তোমার কে? তোর মা হচ্ছে আমার স্ত্রী। মা তোমার স্ত্রী? হ্যাঁ রে বাবা। তাই তো দেখছি রে খেপা, তোর জামা কাপড় এত চিকন কেন? কেন বাবা? কারণ আর তোকে লোন দিতে যেতে হয় না, মা তো নিজেই স্ত্রী। জামা প্যান্ট কেচে শুয়ে যাস আর মা উপরে চেপে ঘষটা। বাবা, এই স্বামী স্ত্রী কি করে হলো? ওরে শুনতে নাই রে, তুই ছোট ছেলি। এই হারামি ছেলে যখন শুনতে চাই তাহলে বলি শোন বাবা। স্বামী স্ত্রী কি করে হলো? তোর মা হচ্ছে এক গ্রামের। আমাকে একটু বুঝিয়ে বলো। বুঝিয়ে বলছি। তোর মা হচ্ছে এক গ্রামের, বেশ, মনে কর তোর মা হচ্ছে পাথর চাবড়ি, হলো, আমার মা হচ্ছে কানাইপুর। বেশ। এবার কানাইপুর আর মধ্যে দিয়ে পাথর চাবড়ি। আচ্ছা। এইবার তোর মায়ের 10 জন লোক, আমার মায়ের 10 জন লোক। এবার দুই গ্রামে 10 জন করে 20 জন ভদ্রলোক এলো, বিয়ের কথাবার্তা হয়ে গেল, দিন ধার্য হয়ে গেল। এইবার দিন ধার্য যখন হয়ে গেল বাবা, বস্তার অবস্থা বোম ফাটিয়ে। তোর বাবার হলো নি বলা, মানে আমার বাবা আর তোর বাবার বাবা আচ্ছা, দুজনা বন্ধু ছিল, ওরা কথা বলেছিল ছেলে মেয়ে হলে বিয়ে দেব। আচ্ছা। আমার বাবার আমি মেয়ে হলাম, বেশ। তোর বাবার ছেলে মানে তোর বাবার ছেলে হলো। তারপরে ওরা কথা তর্ক করে বিয়ে দিল। তারপরে বলো, হ্যাঁ এইবার বস্তার বস্তা বোম ফাটিয়ে বাপ তুম তুম করে বিয়ে করে তোর মাকে নিয়ে চলে। ফাটিয়ে আমাকে বিয়ে করে তোদের এই বাড়িতে নিয়ে এলো। বোম ফাটিয়ে তোকে বিয়ে করেছে আমার বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ এই বাবা। যেমন তেমন দম দম করে বোম তুম ফাটিয়ে। দাম করে বোম ফাটিয়েছিস? হ্যাঁ। এই তো কত বড় ডন বে, এই, আমি বাবা রে, কত বড় মস্তান। আমি তোর বাবা। তো আমার মাকে বোম ফাটিয়ে বিয়ে করেছে? হ্যাঁ বাবা। আমি আগে জানতাম না, আজকেই জানলাম ব্যাপারটা। মা, বাবা। তোর উপর এত অত্যাচার হয়েছে, হরিচে তোকে বোম ফাটিয়ে বিয়ে করেছে। হরিচে ভাবে তোর মাকে যদি আমি সকেট ফাটিয়ে বিয়ে করি তোর রাগ হবে না? ওহে বাবা। আরে সে বোম নয়, চকলেট বোম, চকলেট। বাবা, হ্যাঁ বাবা। তোরা যে বিয়ে করলি
এত বড় বেইমানি করতে পারলি? আমি তো বেইমান কোনোদিন করিনি বাবা, আমি বেইমানের লোক নয় রে। আরে তোরা ঘরে ঘরে একটা গোপনে কাজ সেরে ফেলেছিস, অথচ আমি জানলাম না। তোরা বিয়ে করলি তো আমাকে একটা নিমন্ত্রণে কেন দিলি না রে? ওরে তখন তুই কোথায় ছিলি? আমি কোথায় ছিলাম? তুই ভগবানের কাছে ছিলি, হ্যাঁ বাবা। মানে উপরে ছিলি, উপরে। আমি ওপরে ছিলাম, সিঁড়ি যদি না থাকতো তো একটা এস্টেটে ফোন করতে পারি না। ওরে ওখানকার ফোন নাম্বার হয় না। আচ্ছা মা, আমি যে ওপরে ছিলাম তা আমি এলাম কি করে? যখন আমাকে দমদম করে বম ফাটিয়ে এইবার যে বিয়ে করে নিয়ে এলো, বেশ বেশ। তখন তোর বাবা আমাকে যখন তোর মাকে আমি বিয়ে করলাম বাহ, তখন লাল বেনারসি পরিয়ে বাবা বাবা। আস্তে আস্তে আহা। কয়েকজন মেয়ে ছেলে বাসর ঘরে প্রবেশ করে দিল। তোদের দুজনকে প্রবেশ করে দিল? হ্যাঁ বাবা। আরে প্রবেশ মূল্য কত রে? না মারবো চল হারামজাদাকে। আরে বাবা, প্রবেশ করে দিল, তারপর কি হলো? এইবারে সারা রাত বেশ বেশ। তোর মাকে কি হলো? তোর মাকে আমি চিনলাম, তোর মা আমাকে চিনল। তোর মা এই, ভুলে গেছো নাকি? বাবা কি বলছে? আরে বলতে দে, শুন আগে তারপরে। এইবার বাবা হ্যাঁ, সারা রাত্রি ধরে তোর মা আমাকে চিনল, আমি তোর মাকে চিনলাম। আরে ওই মধুর মিলনের ফলে তুই আমার গর্ভে এলি। আমি তোর পেটে এলাম, গর্ভে গর্ভে। এই পেটে আমি ছিলাম? হ্যাঁ রে বাবা। আরে দাঁড়া, আরে আমার গর্ভে এলি, গর্ভে। গর্ভে বা কি? ওটা পেট তোর? হ্যাঁ বাবা, গর্ভটাকে পেট বলে। যদি কোনো মায়ের পেটে সন্তান আসে বেশ বেশ। তাহলে কি বলে? গর্ভবতী মা। তাহলে আমি তোর পেটে এই ছেলেটা ছিলাম। হ্যাঁ রে বাবা। আচ্ছা মা, হ্যাঁ, আমি যে এত বড় ছেলেটা ছিলাম, মা তোর পেট না পাথর চাপড়ের মেলার এরিয়া? ওরে তখন তুই কি এত বড় ছিলি? আমি কেমন ছিলাম? তুই তোর বাবার কাছ থেকে সাপুর দানা হয়ে এসেছিলি, বিন্দু হয়ে। আমার গর্ভে 10 মাস 10 দিন তোকে ধারণ করলাম। যখন 10 মাস 10 দিন পূর্ণ হলো, তখন তুই ভূমিষ্ঠ হলি, পৃথিবীর আলবাদা দেখলি। আমি আমার বুকে দুধ খাইয়ে তেল কাজল মাকে লালন পালন করে এত বড় করে তুললাম। মানে তুই আমাকে পেটে ধরেছিস? 100 বার। তারপরে হ্যাঁ, চুপ বাবা, কর। বাবা, তাহলে পেটে ধরলি তুই, হ্যাঁ, ভূমিষ্ঠ করলি তুই, হ্যাঁ, এই পৃথিবীতে এনেছিস তুই, হ্যাঁ, স্তন দুধ পান করেছিস তুই, হ্যাঁ। 6 বছর খেয়েছি, 6 বছর। সবই তুই তো করেছিস। হ্যাঁ, তোমার কি ব্যাপার বড় ভাই? হারামজাদা, আমি তোর বড় ভাই, আমি তোর বড় ভাই। হ্যাঁ? না, তা তুই আবার কে আমার? ওরে বাবা, আমি তোর বাবা। আরে আমি তোর বাবা রে। বকিস না বে, কিসের বাবা? বাবা হয়ে বাবার কর্তব্য করতে পেরেছিস? হ্যাঁ বাবা, করেছি তো। কেন, কি করে করলি? আরে বাবা, পেটে ধরেছে মা, ভূমিষ্ঠ করেছে মা, 100 বার। স্তন দুধ পান করেছে মা, তোমার তো কোনো ভূমিকাই না। আমার কোনো ভূমিকা নাই মানে? আরে তুই যদি আমার বাবা হতিস, তোরা তো একটা কর্তব্য জ্ঞান করা উচিত ছিল। মা আমার 10 মাস 10 দিন একজনই পেটে ধরেছে, তুই যদি বাবা হতি তোর একটা কর্তব্য ছিল। কেন তুই পারিস না 5 মাস 5 দিন তোর পেটে রাখতে আমাকে? এই হারামজাদা, দুজনে 50-50 করে নিতে পারিস না? হাফ 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 হাফ। হ্যাঁ। এই ওলা উঠে নামা উঠে খালে ভরা গঙ্গা ভরা, তোরা ভাগ নিবি কি রে? তোরা তো দিয়েই খালাস। আর এই বাবা। ঘরে ছেলে পেলে বড় হয়, তারপরে বাবা, পটল। 32 নারী ছেলে জন্ম দিতে হয়। মা। ওলা উঠে নামা উঠা। মা, মা বাবা শোনে এদিকে আয়। একটা কথা বলবো? বলো বাবা। আমি সিনেমা দেখেছি একটা ভালো বই। কি বই বাবা? বইটার নাম কি জানিস? কি? বেদের মেয়ে ছুঁচিস না। হ্যাঁ?